তুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আশা করি একটু কমেন্টস করে জানাবেন। সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আপনাদের উদ্দেশ্যে আসলে লাইভে আসলাম। বাংলাদেশে যে একদিন আগে ঈদ হচ্ছে, একদিন আগে রোজা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা কেমন ভাবে এটা ঠিক হলো কিনা এই ব্যাপারে আজকে অল্প একটু লাইভ করব। এটা আপনাদের শোনাও জরুরি। শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। ক্যামেরা সিস্টেম ঠিক আছে, এই সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আশা করি একজন জানাবেন। আলোচনাটা খুবই মফিদ আলোচনা, আর সম্মানিত ইমাম সাহেবগণ শুনতে পাইলে শুনলে আপনাদের বেশি উপকার হবে। আপনারা আজকে জুমাতে প্রয়োজনে বয়ানটা দিয়ে দিবেন, জনসচেতনতা করবেন। উম্মত তো ঈদকেও ভাগ করে ফেলছি, ভাগ করতে করতে ঈদ, রোজা, তরাবি সব ভাগ হয়ে গেছে। চিয়া সুন্নি আর কোনো ভাগের আর কোনো শেষ নেই। উম্মতে মুহাম্মদী এই বাঘগুলো মাশাল্লাহ। স্বপ্নের পৃথিবী চট্টগ্রাম থেকে লিখেছেন সাউন্ড সিস্টেম ঠিক আছে, মাশাল্লাহ। ইসমাইল ভাইও লিখেছেন ক্লিয়ার, মাশাল্লাহ, মারহাবা মারহাবা। তা আচ্ছা, এই যে আমাদের হাজীগঞ্জে একদিন আগে ঈদ করে, পৃথিবীতে এমনটা আছে কিনা জানি না। দেখেন, আল্লাহ জাল্লাহ শানু তার প্রিয় বন্ধুকে একদম পৃথিবীর মধ্যভাগে পাঠিয়েছেন, সৌদি আরব, মক্কা আল মুকাররমা। সৌদি এবং লন্ডনে প্রথম চাঁদটা দেখা যায় স্বভাবত, আর 27 ডিগ্রি অ্যাঙ্গেলে চাঁদ ওঠে বলে আমরা পৃথিবীর সব জায়গায় সমানভাবে চাঁদ দেখা যায় না। আর এছাড়া চাঁদের সম্পর্ক রাতের সাথে, রাত নিয়ে আল্লাহ কসম কেড়েছেন, ওয়াল্লাইলি যাইয়াগোসা, দিন নিয়েও কসম কেড়েছেন, ওয়া নাহারি যা তাজাল্লা, দিনের কসম যে দিনকে আমি আলোকিত করি, আলোক উজ্জ্বল করি। তো এখন রাত্র দিন তো ওনার সৃষ্টি। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা সারা শাহরান। আমি আল্লাহর কাছে মাস গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। পৃথিবীর কেউ 12টা মাস বানায় নাই, আল্লাহ বানাইছেন। এরপর আসেন, পৃথিবীটা গোলাকার, এই যে গ্লোব আমার কাছে দেখতে পাচ্ছেন, গোলাকার বানাইছে এটা আল্লাহ। আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে না, সাদপুরকে জিজ্ঞেস করে নাই, বা সৌদি আরবকে জিজ্ঞেস করে না আমি পৃথিবীটা কি গোলাকার বানাবো কিনা। এই গোলাকার, এটা ডিগ্রি কত? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি সূর্যটা ঘুরে আসতে সময় লাগে আপনার 24 ঘন্টা। তো 24 ঘন্টা, এই যে আমাদের হজরত বাংলাদেশ শরীফ আছে এখানে, আমাদের হজরত বাংলাদেশ শরীফ, এই যে আমাদের হজরত বাংলাদেশ শরীফ, এই যে দিন চলতেছে। তো বাংলাদেশ শরীফ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরবে, পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে চলে যাবে, আস্তে হয়ে যাবার। এদিকে এখন রাত আছে আমেরিকা, ঘুরতে ঘুরতে 12 ঘন্টা পর সেখানে প্রভাতকাল হবে, সকালবেলা হবে, এই যে ঘুরতেছে। তো এখন আসেন, আপনারা যে একই দিনে আপনি ইচ্ছা করলে ঈদ করতে পারবেন না, রোজাও থাকতে পারবেন না। আল্লাহ জাল্লাহ শানু বলছেন আতিমু সিয়ামা ইলাল্লাইল, তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। দিনে শুরু করবা শবে সাদিক থেকে, আর রাত্রে শেষ করবা। তা আপনি শুরু তো সৌদি আরবের সাথে করতে পারলেন না। আপনি যখন শুরু করলেন, আমাদের শুরু হয় সৌদি আরবের সকাল 6টা, আর আমাদের হচ্ছে রাত ভোর 3টা। তা আমাদের রোজা শুরু যখন শবে সাদেক, তখন এই সৌদি আরবের রাত থাকবে রাত 3টা। আর ওদের সাথে যদি আপনি ইফতার করেন তাও তো হবে না, ওদের সন্ধ্যেবেলা, আমাদের রাত 3টা। তা আপনি ঈদের বেলা কেন আপনার এই বিখাউজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো 360 ডিগ্রি ঘুরতে তো 24 ঘন্টা সময় লাগে সূর্যের, আর চাঁদ তো 12 ঘন্টা পর ওঠে। তো এখন সমস্যাটা কি হবে দেখেন, চন্দ্র মাসের হিসাব হচ্ছে 29 দিন 6 ঘন্টা, এই জন্য 11 দিন করে বছর, চন্দ্র বছর আগায়। আর সৌর বছর হচ্ছে 365 দিন সামথিং, 4 বছরে 6 ঘন্টা আর কি, 365 দিন 6 ঘন্টা, এই জন্য 4 বছরে 1 দিন করে বেড়ে যায়, লিপ ইয়ার হয়। আসেন, তা আমরা বাংলাদেশ, আমাদের যে অক্ষাংশ 88/1 পূর্ব এবং 92/41 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। সেই তুলনায় স্ট্যান্ডার্ড টাইম যেটা লন্ডন,
6 ঘন্টা আমাদের পার্থক্য, আর এই থেকে সৌদি আরবের সাথে 3 ঘন্টা পার্থক্য। এখন আসেন পৃথিবীর ইউটিসি কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইমের সাথে পৃথিবীর 2 প্রান্তের ডিস্টেন্স হচ্ছে 26 ঘন্টা। তো এলাকাগুলো কোথায়? কিরিবাতি সবচেয়ে পিছিয়ে থাকা স্ট্যান্ডার্ড টাইম থেকে, এগিয়ে থাকা হচ্ছে কিরিবাতি প্লাস 14 ঘন্টা। আর বার্কার আইল্যান্ড ও হল্যান্ড সবচেয়ে পিছিয়ে থাকা, এটা হলো -12, মানে বাংলাদেশ থেকে 18 ঘন্টা পিছিয়ে, আর দুইটা মিলে হয় 26 ঘন্টা। তো তাহলে যদি হজরত হল্যান্ড শরীফে যদি তারা ঈদ করে, ধরেন তারা রোজা 29টা হইল, তারা 7টা 15 মিনিট সকালবেলা ঈদ করতে যাবে, তো হজরত কিরিবাতিতে, রাশিয়ার যেটা কিরিবাতি বিক্রি করে দিছে বর্তমান আমেরিকার কাছে স্ট্যান্ডার্ড, এটা আন্তর্জাতিক তারিখ রেখার এখানে, তো সেখানে সময় হবে 27 রমজান রাত 4টার কাছাকাছি। তো সেখানে এই হল্যান্ডের এরা কিরিবাতিতে ফোন করব, বুঝা অমুকের মা বুঝা আপনাদের এখানে সাপ দেখা গেছে নি গো, বুঝা কনছেন গো, আমরা কি রোজা রাখতাম না ছাড়তাম? কিন্তু চন্দ্র মাসের সুন্না হচ্ছে 29 দিনের কম হবে না, তুকমিলুল ইদ্দা। যদি ইন গুম্মা যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তাহলে তোমরা ফাকমিলুল ইদ্দা 30 পূর্ণ করে নিবে। চন্দ্রমাস 27 এবং 28 হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পৃথিবীর এই আন্তর্জাতিক তারিখ রেখার ওই দেশগুলো আর এই যে গ্লোব 360 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ডিস্টেন্স 26 ঘন্টা পার্থক্য করে দেশগুলোকে কিভাবে একসাথ করবে? ধরেন সারা পৃথিবীতে ইসলামী স্টেট কায়েম হয়ে গেল, বলতে পারেন ওয়াইসিতে ফতুয়া দিয়ে দিছে পৃথিবীতে একদিনে ঈদ একদিনের আগ, এই ফতুয়া যে দিল, ফতুয়া ঠিক আছে নি? এবার প্রশ্ন করতে পারেন তাহলে ওয়াইসির আলেমগুলো ছোট ছোট বড় না, আপনি তর্কের খাতিরে আমি মেনে নিলাম, ঠিক আছে, মাহাদি আলাইসাল্লাম পৃথিবীটা চালাইতেছে, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে গেছে, তো পারবেন একসাথে ধরেন কাবা শরীফের সাথে নামাজটা পড়লেন, সেখানে ঈদের নামাজ যখন আপনি সকাল 6:30 বা 7টা 15 মিনিটে পড়লেন, তাহলে কিরিবাতি এবং আইল্যান্ড, তারপরে বার্কার আইল্যান্ডে সময় কত ডিস্টেন্স সেখানের সাথে প্রায় 23 ঘন্টা পার্থক্য। তো 23 ঘন্টা পার্থক্য হলে আপনি কিভাবে কি করবেন? এরপরে দেখেন আন্তর্জাতিক তারিখ রেখা যদি আপনি না মানেন, আপনার রোম থেকে ক্যালেন্ডারগুলা সাদরা যে সমস্ত বাইরে আজকে ঈদ করতেছেন, আল্লাহর রাস্তে ক্যালেন্ডারগুলা নামাই ফেলেন। ক্যালেন্ডার মানেন কা? অর্ধেক মানেন না, আপনারা সাদরার ক্যালেন্ডার দিয়ে চলেন। আন্তর্জাতিক যে তারিখ রেখা, বিমানের একটা রেখা ক্রস করলে এদিক হচ্ছে শনিবার, ওই দিক হচ্ছে রবিবার, মানে কিরিবাতিতে শনিবার, বিমান ফ্লাই করে যদি রাশিয়ার আলাস্কা এদিক ওভার করে, নিউজিল্যান্ড টঙ্গো কিরিবাতিতে যায়, আলাস্কার নোম অঞ্চল থেকে রাশিয়ার, তারপরে কি ছুটকো এলাকা, যদি চুকটকা এলাকা পার হয়, তাহলে সেটা হবে রবিবার। সেটা তো আপনি মানেন। এগুলো হলো ফেতনা, মূল মেজাজে আসেন। আরবি তো অনেক বেশি জানেন, হাদিস বেশি জানেন আমার ভাইয়েরা। যে ভদ্রলোক এগুলো করতেছেন উনিও বড় আলেম, আমি পার্সোনালভাবে চিনি ওনাকে, অনেক ভালো মানুষ, আমি ওনাকে লাইক করি। তো আমি আমার ভাইয়ের কদম মোবারক আমি দরখাস্ত রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে ঈদটা করছেন, দেখেন ইসলামের এখানে একটা মিস্টেরিয়াস ম্যাটার টিচ আছে। সেটা কি? ঈদের দিন বলছে তোমাদের মহিলাগুলো শিশুগুলো নিয়ে ঈদগাহে চলে আসো, কারণ মুসলমানের একটা বাম্পার দেখানোর জন্য মিছিল। তো মহিলারা করলো, হুজুর আমরা তো মেঞ্চ রেড সিগন্যাল, আমরা কি করব? পারা আসো, ঈদগাহ হাজির হোক, দোয়া সামিল হোক, দোয়া তসবি তালিল তো করতে পারবা, ঈদগাহ আসো না, অসুবিধা কি? দেখেন আল্লাহ রসুল কি শিক্ষাটা দিচ্ছেন। সব নামাজ ভিতরে, কিন্তু ঈদের নামাজটা বাইরে কেন? এরপর আপনি সৌদি আরব থেকে 30 রমজান, আজকে যারা ফ্লাইটে আসতেছেন, আপনি 30টা করে বাংলাদেশে আসতে আজকে যদি সেহারি ইফতারির সময় পান, কালকে যদি আসেন, আজকে আসলে যদি কালকে হয়, আপনার রোজা হবে 31টা। কোনো কারণে যদি মহাশূন্যের থেকেও থাকেন, কেমন? তো 30টা রেখে তো আজকে সেখানে ঈদ, কিন্তু আপনি কোনো কারণে আকাশে আটকা পড়ছেন, তা আপনি বাংলাদেশে এসে 31টা রোজা থাকবেন। ইচ্ছা করলে রোজা ভাঙতেও পারেন, আপনার হয়ে গেছে 30টা। কিন্তু ঈদ কার সাথে করবেন? বাংলাদেশে সবাই রোজা,
আর আমনে খাইতে আছেন, ডার্লিং কেমন আছো, আই লাভ ইউ, ঈদ মরক। আজকে আপনারা 3-4টা গ্রাম ঈদ করতেছেন, কি বলতেছে আপনাদেরকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা ওদের ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো, ধর্মীয় প্রোগ্রামগুলোকে এভাবে ছিন্ন ভিন্ন করে করে। নিজের বিবেকের প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রক্লেম হচ্ছে লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত একটা পথভ্রষ্টতার উপরে সব উম্মত এক হয় না। আপনাদের মনে 6-7 গ্রামের ঈদ আর রোজা কবুল হবে, আর আমরা বাংলাদেশের 20 কোটি মানুষ, আমাদেরটা কালকে আমরা ঈদ করবো, যে আমাদেরটা পরে কবুল হবে। আজকে একটা জুমাতুল বেদাও পেয়ে গেলাম। শোনেন ভাই, এই যে আপনারা একতলাপগুলা করেন, ইউটিসি, এই যে আল্লাহ মানুষের মাথা দিছে স্ট্যান্ডার্ড টাইম, তারপরে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, এটা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 1000 কোটি মানুষ মানতেছে। তো বলতে পারেন তাইলে ওদের মানাতে আমরা শিরক কুফর। আরে ভাই, এখানে যে বিদাত লিদ্দিন আর ফিদ্দিনের কথা আছে, এখানে এটা কোনো বেদাত হচ্ছে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই সমস্যাটা হয়েছে। ওনারা সিরিয়া থেকে রোজা রাখি মদিনা তৈবা, দেখেন যে ওরা এখনো রোজা। কত তোমরা রোজা কি 31টাই বলি, আমরা তো সেখানে রোজা রাখছি। সুমু বেরুইয়াতি ওয়াফতিরু বেরুইয়াতি, এই হাদিসটা হলো আমাদের ম্যাগনা কার্ড। সকল দলে এই হাদিসটা দিই, সাদরাওয়ালারাও দলিল দেয়, সারা বাংলাদেশ সারা পৃথিবী দলিল দেয়। তো সেখানে রোজা ছাদ দেখে তোমরা রোজা ভাঙো, ছাদ দেখে রোজা থাকো। তা আপনারা যদি সৌদি আরবের সাথে মিলে যদি আপনারা ঈদ করেন, ওদের দিকে মোবাইল নিয়ে বসে থাকতে হবে, হ্যাঁ খবর থাকতে হবে আমরা ছাদ দেখেছি। একসময় পৃথিবীতে নেট থাকবে না, একসময় পৃথিবীতে টেলিভিশন থাকবে না, রেডিও থাকবে না, তাহলে সৌদি আরবের সাথে কেমনি মিলাইবেন? কোরআন সুন্নাহ কি সৌদির সাথে অ্যাডজাস্ট করা? আল্লাহ ক্যালেন্ডার দিয়ে দিছে, ইন্টারনেট দিয়ে দিছে, মহাশূন্য মহাকাশের সাথে। এটা দেখাও, রেলওয়ে গাড়িতে দেখো, মহাশূন্যের সাথে সাত ক্যালেন্ডার আসবে তো দেখি, পুরানো তো আসতে এটার সাথে আল্লাহ ছাপ দিয়ে দিছে মহাকাশে। পৃথিবীর আকাশ থেকে আপনারা ছাদ দেখেন, ছাদ দেখে রোজা থাকেন। আপনার টেলিভিশন রেডিও এটা তো থাকবে না একদিন রে ভাই। আপনারা এটার সাথে মিলেতে বলছেটাকে 26 ঘন্টাকে আপনি কোনো অবস্থা মিউচুয়াল করতে পারবেন না। আর পৃথিবী একই দিনে একই সময়ে ঈদ রোজা যদি আপনাকে থাকতে হয়, তাহলে পৃথিবীকে 0 ডিগ্রিতে নিয়ে আসতে হবে। 360 ডিগ্রির এটা কাড়ি। এখন সবাই মিলে আজিগুনতে যারা আছেন আজকে ঈদ করতেছেন, পৃথিবীটা কাড়ি সমান করতে পারেননি। দেখেন জোয়ার বাটাটা একদিনে করতে পারবেন? আর এই যে নামাজ, একজন আমার কমেন্টস করছে কোরআন সুন্নাহ ভালো করে পড়ো। নরওয়ে অনেক সময় রাত 12টাতে সূর্য ওঠে, তো তখন কি তারা ফজর নামাজ পড়বে? আমি একবার সম্ভবত 3টার দিকে আমার এই হয়েছে, ফ্লাইট হয়েছে ঢাকা এয়ারপোর্ট থেকে, দেখি যে সূর্য ডোবে না। সৌদি আরব গেলাম আসরের পর সময়, তা আমি আবার জোহর কভার পড়বো। এরপরে ওখানে ওই অক্ষাংশে নিরীক্ষীয় অঞ্চলে প্রায় 6 মাস দিন 6 মাস রাত ওনারা 12 ঘন্টা করে করে নিয়ে আমল করতেছে, 5 ওয়াক্ত নামাজে পড়বে। ওনারা কি সূর্য যেখানে আছে স্থির বিন্দুতে সেখানে নিরীক্ষীয় রেখায়, তো সারাদিন খালি জোহরের নামাজ পড়বো। কোরআন সুন্নাহ ওদের নরওয়ের জন্য এটা চেঞ্জ করবো। এটা হজরত গুগল শরীফের যে গ্লোব, এটা কি আল্লাহ কি আপনার হজরত হাজিগঞ্জ শরীফের জন্য, হজরত সাবধার জন্য এটারে আবার 0 ডিগ্রিতে সেবডা করিয়ে নেবে। সেবডা করলে 6 ঋতু দেখবেন না, সেবডা করলে পৃথিবীর সব পানি 2 কিলোমিটার নিচে থাকবো। প্রকৃতি বাহারিল লুজ্জি, সাগরের ঢেউ প্রায় 300 আয়াত নদী নালা নিয়ে দেখছি না গ্রিন সাগর দিয়ে করছে। এটা আল্লাহ আমাকে রফিকুল্লাহ শফিকুল্লাহ এগুলো আল্লাহ জিজ্ঞেস করে না, নবী যেমন আমল করছে সামনে করেন। যেখানে কক্সবাজার টেকনাফের সাথে ঠাকুরগাঁয়ের সময় মেলে না, হেয়ানে সূর্য জয় বাংলা পরে ইয়ানে 7 মিনিট আগে সূর্য ডুবি যায়। কিভাবে আপনি একসাথ করবেন ভাই? আল্লাহর রাস্তায় তওবা করেন। কালকে আমাদের সাথে ঈদ মোবারক, আসেন আমার বাড়িতে ঈদ। আমার প্রিয় বন্ধুদের পায়ে দরখাস্ত রাখি আমি, আজকের এই লাইভটা শেয়ার করেন, ওদেরকে শুনতে দেন। এখানে এলমি টেকনোলজি, তাদেরকে কাফের ফতুয়া দেওয়ার দরকার নেই, তারা আমাদের ভাই। এই যে আপনি ইউটিসি টাইম যদি আপনি না মানেন, কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম যদি না মানেন, আপনি ব্যাংক বিমাতে যে টাকা উঠেছেন, আজকে টাকা উঠাতে যান, আপনাকে টাকা দিবে কে? ওই দিক তো আপনি মানেন না। আপনার ডাকাতিয়ার ফাড়ে সাবধানতে যে ঈদ করতেছেন, একই টাইমে কি জোয়ার বাটা আসে? তাহলে জোয়ার বাটারে একসাথ করেন, লাইলাতুল কদরের একসাথ করেন,
সৌদি আরবে যখন লাইলাতুল কদর, এখানে তো লাইলাতুল কদর ওইভাবে হয় না। আল্লাহ টাইমটা রানিং রেখে দিয়েছে। আল্লাহ টার্গেট হচ্ছে পৃথিবীর কোনো অংশ যাতে আমার এই রহমত থেকে বঞ্চিত না হয়। আপনারা এক করতে বলছে কে? বলছে এটাকে সমুদ্রের ঢেউগুলো, জোয়ার ভাটাগুলো পূর্ণিমাতে এবং অমাবস্যাতে কেন হয়? তখন চন্দ্র আর সূর্য ঘুরতে ঘুরতে তারা কাছাকাছি চলে আসে। তখন তাদের এই প্রেমে পৃথিবীর নদ নদীগুলো বিল হাওর উপসে পড়ে, দুকুল চেপে পড়ে যায়। এগুলো ওনার খেলা। উনি রাত্র দিন ওয়ান নাজমি সাকিব ওয়াল লাইলি ইজা সাজা ওয়াশ শামসু আদহাহা ওয়াল কামারি ইজা তালাহা, এই যে রাত্র দিন, গ্রহ নক্ষত্র, আসমান দিয়ে 500 আয়াত, জমিন দিয়ে প্রায় 400 আয়াত, এগুলো বলে তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে একটা শিক্ষা আমাদের মাঝে দিছে, আমরা সেই শিক্ষাটা না বলে, আমরা সেই শিক্ষাটা না শিখে এখন ঈদের একসাথ করতেছি। কিয়ামুল লাইল তো আল্লাহ রসুল সবসময় করছে, সবসময় তাহাজ্জুদ করছে। রমজান আইলে আমাদের চেতনাটা হারাইয়া যায়। হ্যাঁ, তরাবি 8 রাকাত 20 রাকাতেরা শেষ। আপনারা এটা বলছে কি? যে পড়ে না, যে কিয়ামুল লাইল করে না, তার বিরুদ্ধে কোনো ফতুয়া নাই হুজুরদের। শুধু যারা তারাবিটা পড়ে 20 রাকাত পড়ে কায়রে ধরি 8 রাকাত বানাই দাও। আর কত ইত্রামি করবেন ইসলামের সাথে? 20-এর ভিতরে 8 আছে, আপনার 8-এর ভিতরে 20 নাই। এরপরে অনেক মাযহাবে তো 35 রাকাত তারাবি, সেটা পড়েন না, শুধু কমাইতেছেন ইসলামটারে, শুধু কমাইতেছেন। হ্যাঁ, যারা দ্রুত 5G গতিতে যারা 20 রাকাত পড়ে, ওদেরকে বলেন বলে ভাই তুমি 20 রাকাত এইভাবে দ্রুত পড়িও না, 8 রাকাত সুন্দর করে পড়ো। এটা হচ্ছে যুক্তিসঙ্গত এবং শরীয়তের কথা। তারা আদিকাল থেকে পড়তেছে 20 রাকাত, এরপরে পড়তেছে তারা 15 রাকাত পড়তেছে এশা। সেখান থেকে তাদেরকে ছোট করি এখন 8-এর ভিতরে আনতেছেন। আবার অনেক স্কলার এখন জন্ম হয়েছেন যে হাজিগঞ্জে ঈদ করো, ঈদ বরি দ, ঈদ বড়, এটার লগে আগে আসছিল 2 গ্রাম, এখন 8 গ্রাম, আরো বড়। তো বড়তে সেই লেভেল পৃথিবীটা করেন। পৃথিবীতে যদি থাকতে হয় আপনি আপনার মতো করে করেন। চাঁদপুর সাবদাতে যখন জোয়ারটা আসে, আমাদের লাকসা মতো ডাকাতি এই একই নদী, আমাদের এখানে নয়জন আছে চৌধুরী রানীর কলেজে জোয়ারটা আসতে, জোয়ারের পানিটা ঠেলাটা আসতে এখানে প্রায় আরো 45 মিনিট সময় বেশি লাগে। কিন্তু ওই জোয়ারের পানিটা যাইতেও আল্লাহ আবার কাউকে ঠগায় নাই, আবার 45 মিনিট পরে পানিটা যায়। এখানে আল্লাহ চাঁদের সাথে কেন হজ এবং জাকাতের ব্যবস্থাটা করছে, নামাজের ব্যবস্থাটা করছে সৌর ক্যালেন্ডারের সাথে, যাতে 36 বছর পর 1 বছর যাতে গরিবেরা বেশি জাকাতের পয়সা পায়। আর যদি সূর্যের সাথে রোজাটা দিয়ে দিত, তাইলে আমেরিকার যে স্টেটগুলো আছে যেখানে 19 ঘন্টা দিন, সেখানে শুধু 19 ঘন্টা দিন হইতো। আর ওরা ব্যাক মিলে আল্লাহরে কইতো আল্লাহ এগুলো করেন আপনি দুনিয়াতে কেন? আমরা এখানে মুসলমান হয়েছি, আরো বড়ি দেন আল্লাহ, আরো দেন দেন দেন, আল্লাহ 20 ঘন্টা 22 ঘন্টা দেন। এনে সেহারি খাই, ইফতার করতে করতে আবার তরাবি পড়ান লাগে, তরাবির লগে সেহারি খাওয়ান। আর আপনি বাংলাদেশের দিয়েছেন 12 ঘন্টা দিন 12 ঘন্টার রাত, এই বুঝি আপনার বিচার? আল্লাহ আল্লাহ আমনের দরবারে আমনের বিচার। কি সুন্দর সিস্টেম আল্লাহ করছেন, আল্লাহু আকবার। এই জন্য রোজার হুকুমটা আল্লাহ চাঁদের সাথে মিলে দিছেন, চাঁদের সাথে মিলাই দিছেন, যাতে এইভাবে এই ঋতুর সাথে যাতে রোজাটা গ্লোব হয়। আমরা ইচ্ছে করলো সারা জিন্দিগি শীতকালে আমরা রোজা পাবো না, কিছু 3 বছর পাবো চৈত্র মাসে, পরের 3 বছর পাবো আমরা বৈশাখ মাসে, পরের 3 বছর পাবো আমরা জ্যৈষ্ঠ মাসে। এইভাবে এই 36 বছরে একবার রাউন্ড হবে। সারা পৃথিবীর জন্য আল্লাহর চক্ষু সমান, তিনি আদেল, তিনি রহমানুর রাহিম। আশা করি তওবা করবেন, প্লিজ একসাথে ঈদ করেন। আর উম্মতের ভাগ্য রিয়েন না। ওই হুজুরেরা কিছু চেতনা দণ্ড বাইরে গেছে, ওই ইরানের শিয়া কই তুই রাখছি, বাংলাদেশের বেগুন তা করে দোয়া করতেছে না জানিয়া। মুসলমান টুটা ফাটা আবাদত আছে, কলমা পারে কোন রকম, এগুন ইরানের দোয়া করে। এখন হুজুর একদল বাইরে দোয়া করি এগুন কাফের, মানে এর কাছে জান্নাতের টিকিট চলিয়েছে, জান্নাতের টিকিট বেচা কিনা চলতেছে কাউন্টার থেকে। মজলুমের পক্ষে দাঁড়ান। 83 বছরের মানুষটা খমিনি সাহেবের এভাবে মারিয়ে লেছে, এটা তো জুলুম করছে। পৃথিবীতে কার ফাঁসার চামড়াতে দাগ লাগায় নাই আমেরিকা, তারা জালেম। এই ডলার শেষ হয়ে যাবে, লিখি রাখেন। নতুন টাকার জামানা আসতেছে, নতুন টাকা, তেল ব্যবসা চলবে না। তেল দিয়ে যে কি করতেছেন আল্লাহ সব গুনে গুনে রাখছে। ধন্যবাদ।
হাজীগঞ্জবাসী যারা আজকে ঈদ করতেছেন, ঈদ মোবারক। তো সামনে কিন্তু আবার এটা করিয়েন না। কত আছে বাজি, কত লোকের আছে? 238। ও আচ্ছা, আরগুনা জুমার প্রিপারেশন নেই। যদি মনে করেন যে জ্ঞানের কথাটা ছড়িয়ে ছিটিয়ে দিলে ভালো হয়, তাহলে আপনি ছড়িয়ে ছিটিয়ে দেন। আর 1 মিনিট আপনাদের কমেন্টসের জবাব দিব, কার মনে কি কথা লেখেন। আসসালামু আলাইকুম ভাই। মাশাআল্লাহ, একটা সুন্দর প্রশ্ন করছে নজরুল আলম ভাই। পৃথিবীতে তারিখ দুইটা চলে, আন্তর্জাতিক তারিখ রেখার। তারিখ তো ইচ্ছে করলে 12 ঘন্টা আপনি একসাথ করতে পারবেন, আল্লাহ তো 24 ঘন্টা করে রেখেছে, কোন দিক দিয়ে ভাগ করবেন? এই জন্য পৃথিবীর মানুষ স্ট্যান্ডার্ড তারিখ রেখা আলাস্কা দিয়ে এদিকে নিউজিল্যান্ড, তারপরে টঙ্গো, কিরিবাতি, আর ওইদিকে আলাস্কার নোম অঞ্চল, এটা পৃথিবীর 1,000 কোটি মানুষ মেনে নিয়েছে। আর রাত্র দিন তো আল্লাহ তারিখ আলাদা করে দিয়ে দেখছি। আগে হয় আরবি সিস্টেম, হলো ক্যালেন্ডার, হলো আগে হলো রাত। তো রাত তো পৃথিবীতে একসাথে শুরু হয় না ভাই। ধন্যবাদ। আচ্ছা, ফয়সালে বলছে হুজুর আমার আব্বু আম্মুকে বলেন আমাকে যেন তাড়াতাড়ি বিয়ে দেয়, চাকরি কাজ কর কাজ কর। আমি রোদের মেয়েদের লাইভ করতেছি, গাছ বাঁচি, তাহলে বিয়ে হইব। মাশাল্লাহ, কোনোই সম্ভব না। আরিফ হোসেন, মাশাল্লাহ। আচ্ছা, আরিফুর রহমান, আচ্ছা, আব্দুল সত্তার, আমার ভাই লেখছে তুমি খুব সুন্দর ফতুয়া দিয়েছো, হই হই তুমি কাফের হবে ইনশাল্লাহ, হাদিসে এটাই বলে। আচ্ছা ঠিক আছে, তুমি বড় মুমিন হয়ে যাও ভাই। তোমরা মুসলমান তো এটাই শিখি রাখছো কাকে কিভাবে কাফের বলা যায়। তোমাকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ তোমার কলবকে নূরে মুনাওয়ার করুক। আচ্ছা, চাঁদপুরবাসীর একদিন আগে ঈদের নামাজ পড়া কি শরীয়ত, সেটা তো বলে দিয়েছি, পুরো গ্লোব দিয়ে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তো ধন্যবাদ। বাংলাদেশের সরকারের উচিত এ কাজ করা। সরকার বুঝাইতে পারে, সরকার এই জিনিসটা সুন্দর করি, আমরা যারা স্কলার আছি এই জিনিসগুলো সব আমরা লাইভে বলতে পারলে সকল টেলিভিশন থেকে, তাহলে আশা করি তারা বুঝতে পারবে, ভালো হবে। এখানে তো গ্লোব, এখানে শরীয়তে মাসআলাগুলোর সাথে জ্যোতির্বিজ্ঞানের হিসেব নিকেশ আছে, 360 ডিগ্রি পৃথিবীর গোলাকারের হিসেব নিকেশ আছে। ইচ্ছেগুলো তো আমরা অর্ধেক করতে পারবো না, দেশগুলো তো লাগানো। আশা করি তাদেরকে সঠিক বিশ্লেষণ, হজরত না বুঝলে কপাল পোড়া। মোহাম্মদ আলী আমার প্রিয় ছাত্র, আল্লাহ তাকে কবুল করুক। আব্দুল সত্তার, আচ্ছা আচ্ছা, অনেক হাসান, হুজুর বিয়ে দেয় না কা, কি করব? আব্বা আমারে ফাওদর, মারে ফাওদর বিয়ে বাড়ি দে, মা বিয়ে করান। কাজ কাম তো করস না, বিয়ে কেমনে করাইব? হ্যাঁ, মারুফ, ইরান সম্পর্কে আপনার সাথে একমত হইতে পারলাম না। আপনি দুই মত হন আর দোয়া করেন ইরানের মারি ফেলাক। আমেরিকাতে মারে লাগছে এখন, শিয়া সুন্নি কইনি মারে, ওদের টার্গেট হচ্ছে মুসলমান। কাফেরেরা বুঝলো এরাতে মুসলমান, আর আমরা মুসলমান হয়ে তাদেরকে ফতুয়া দিচ্ছি তারা কাফের। আহারে মুসলমান, তোদের এই ইমান দিয়ে কি লাভ হইব বেড়া? ওরা কি শিয়া কই কই মারের না সুন্নি কই মারের? পুরা ইরানের উপরে মারের। ইরানকে শেষ করিয়ে ওরা সব পৃথিবীর ওই অংশটাই নিয়ে যাবে ডাইরেক্ট। আচ্ছা, ফয়সল তুই এত মেসেজ দেশের বিয়ার, আল্লাহ ফয়সলের বিয়া কবুল করো। তো ঠিক আছে, লাইভটা আগে শেয়ার করেন, আল্লাহ দেখতেছে আপনি শেয়ার করলেন কিনা। কারণ আমাদের ভাইদেরকে হেদায়েত করা, সুন্দর কথাগুলো পৌঁছাই দেওয়া দরকার আছে। কারণ আপনার প্রতি এটা দায়িত্ব, যেহেতু আপনি মেসেজে এসে গেছেন, লাইভে এসে গেছেন, আপনি শেয়ার করেন, সোয়াব পাবেন। তারপরে মুজাহিদ আহমদ, আপনার নেখায়াত কামনা করছে, আমিন। আল্লাহ আমার মুজাহিদ ভাইকেও কবুল করুক। মতিউর খোকন, হুজুর মাশাআল্লাহ, শেয়ার করলে এলমে দিন, ওহির জ্ঞানটা প্রসারের জন্য আপনি সোয়াব পাবেন। জে এস খান মাহমুদ, হুজুর আমি জাকারিয়া ইউএস থেকে, ঈদ মুবারক, মাশাআল্লাহ। তো অনেক পৃথিবীর তো পশ্চিমাংশ অনেকে ঘুমে। আচ্ছা, আব্দুল্লাহ আল মাসুম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো ধন্যবাদ। ইনশাল্লাহ তাআলা কথা হবে, দেখা হবে।